পরিস্থিতির চাপে মানুষ সব কিছু করতে বাধ্য হয়। ভালোবেসে করো চাই মন্দবেসে করো, করতে তোমাকে হবেই। ঠিক আমারও তাই, ব্যতিক্রম কিছুই নেই। মামামের বাবা যেহেতু বাইরে, তাই আমাকে এখন ঘরের কাজের সঙ্গে সঙ্গে বাইরেরও সব কিছু একা হাতেই সামলাতে হচ্ছে। যাই হোক, তো আজকের দিনটা শুরু হলো এক কাপ চা, বেশ কয়েকটা বিস্কিটের সঙ্গে। চায়ের চুমুক দেওয়ার সাথে সাথেই ভাবলাম এবার তো বাজার যাওয়ার পালা। আজ যেহেতু বৃহস্পতিবার, একটু ফুলও আনবো, কারণ ঠাকুরের আসনে পুজো দেওয়ার ব্যাপার আছে একটা। তার সঙ্গে সঙ্গে ফেরার পথে যদি একটু টাটকা সবজি পাই, সেটাও নিয়ে আসবো। মা মেয়ে থাকলেই বা কি, পেটে তো দিতেই হবে। তো সেই ফুল কিনে ফেরার পথে একটু টাটকা সবজি পেলাম। আর যেহেতু আমি গেছি, বাজারে শাক আনবো না তা তো হয় না। তো কলমি শাক টাটকা পেয়েছি, একটু কলমি শাক, ভালো পেঁয়াজ, ভিন্ডি, পটল, সঙ্গে একটা ব্রেডও নিয়ে এসেছিলাম আজকে। ওই ব্রেড বাটার দিয়েই আমরা ব্রেকফাস্ট সেরে ফেললাম। তারপরে সিঙ্কে কয়েকটা বাসন ছিল, অল্প কয়টা ব্রেকফাস্টের, সেগুলো ধুয়ে টুয়ে দেখলাম সমস্ত খাবারের জলের বোতলগুলো খালি। আমার আবার একটা অভ্যেস আছে, সব খাবারের জলের বোতল অন্তত আমি ফিল করে রাখি, সে গরম হোক চাই ঠান্ডা। কিছু বোতল এখন যেহেতু গরমকাল তাই ফ্রিজে রাখলাম, কিছু টেবিলে। কারণ বলা যায় না তো কখন লাইট থাকবে না, কখন আরও খারাপ হয়ে যাবে, কি জল থাকবে না, পাম্প খারাপ হবে, যাই হোক। তো এবার ভাবলাম স্নান করতে যাব। তো তার আগে দেখি মাম্মাম কি করছে, দেখছি মাম্মাম ওর রুমে পেন্টিং করছে। ও তো আর্টিস্ট, ওর এক্সিবিশনসের জন্য অনেক প্রিপারেশন করতে হয়। আর ও যখন পেন্টিং করে এতটা ইনভলভ থাকে, ও কোনো কিছু খেয়াল থাকে না। তাই এক বোতল জল ওকে দিয়ে গেলাম। দিয়ে স্নান টান সেরে এবার ঠাকুরের আসন পরিষ্কার করে আমি আমার পুজো পাঠ শেষ করলাম। করে ঠাকুরের আসনের কাপড় টাপড় ধুয়ে এক পর্ব নিশ্চিন্তি। নিশ্চিন্তি আর কি, আরেক পর্বর জন্যে সময় গড়িয়ে যাচ্ছে। অর্থাৎ হলো মধ্যাহ্ন ভোজনের প্রিপারেশন করতে। বুঝতেই পারলে দুপুর হয়ে গেছে। তো যাই, এবার দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা করি।